বাঙালি জাতি তারা মনে মনে চিন্তা করলো এই সকল মানব রচিত আইন দ্বারা রাষ্ট্রের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে না। বাঙালি জাতি তখন চিন্তা করলো একটা ইসলামিক রাষ্ট্র দরকার, ইসলামিক শাসন দরকার। সেই সময় বাংলাদেশের মধ্যে একজন অভিনেত্রীর আবির্ভাব ঘটলো। অভিনেত্রী এসে বাঙালি জাতিকে বলল, ও দেশের জনগণ, দিয়া শোনো মন, আমি যদি রাষ্ট্র ক্ষমতায় যাইতে পারি বাংলাদেশটাকে মদিনা সনদে গঠন করব। নেত্রীর নাম কি? এরা সব জানে। ইতিহাসের দিকে তাকান, বিশ্বনবী মাত্র 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছিল কোরআন দ্বারা। কি দ্বারা? জোরে বলেন। বিশ্বনবী মাত্র 10 বছর এই কোরআনের সংবিধান সমাজের মধ্যে প্রতিষ্ঠা করেছিল। আল্লাহ রাসূল 17 বছর বয়সে, আমার দিকে আপনারা মনোযোগ দেন, কথাটা হৃদয়ের কান্দে শ্রবণ করবার চেষ্টা করেন। বিশ্ব নবী 10 বছর, মাত্র 17 বছর বয়সে হিলফুল ফুজুল নামে একটা সংগঠন খুললেন সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করবার জন্য। ভাইয়ের আমার, 17 বছর থেকে 40 বছর পর্যন্ত বিশ্ব নবী সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিল। দীর্ঘ 23 বছর সংগ্রাম করবার কারণে আল্লাহ রাসূল চিন্তা করলো সমাজের মধ্যে কিঞ্চিত পরিমাণ শান্তি প্রতিষ্ঠা হয় না। হয়েছিল? হয়েছিল? হয় নাই। বিশ্ব নবী অবাক হয়ে গেলেন, এত পরিমাণ চিন্তা, এত থিওরি সব কিছু প্রয়োগ করলাম, কিন্তু সমাজের মধ্যে কিঞ্চিত পরিমাণ শান্তি প্রতিষ্ঠা করতে পারলাম না। চুরি ডাকাতি, ছিনতাই রাহাজানি, খুন গুম হত্যা ধর্ষণ এই সমাজ থেকে দূর করতে পারলাম না। আল্লাহ রাসূল ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে হীরা গুহার মধ্যে অবস্থান করলেন। 3 বছর বিশ্ব নবী সাধনা করলেন আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ও মালিক, এই সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারলাম না, কি করলে শান্তি প্রতিষ্ঠা করতে পারবো? তুমি একটু ফর্মুলা দাও। বিশ্ব নবী 3 বছর সাধনা করবার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠা করবার জন্য একটা ফর্মুলা দান করলেন। জবান ছেড়ে বলুন তো দেখি, ফর্মুলার নাম কি? আরো জোরে বলেন। আল কোরআন। বিশ্ব নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন ফর্মুলা পাঠালেন। ফর্মুলা বিশ্ব নবী হীরা গুহার মধ্য থেকে ফর্মুলাটা নিয়ে বাহির হলেন। বিগত 23 বছর মানব রচিত আইন দ্বারা বিশ্বনবী চেষ্টা করেছিল সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই, কিন্তু বিশ্বনবী হীরা গুহার মধ্য থেকে এই কোরআন নিয়ে যখন আসলেন, মাত্র 10 বছরের মধ্যে মদিনার মতন একটা রাষ্ট্র গঠন করে ফেললেন। কয় বছরে? মাত্র 10 বছরে। এবার আমার দেশের দিকে তাকান। 1971 সালে আমার বাঙালি জাতি চিন্তা করলো একটু শান্তির দরকার, একটু সুখের দরকার, একটু নিরাপত্তার দরকার। শান্তির জন্য, নিরাপত্তার জন্য বাঙালি জাতি পাকিস্তানের সাথে 71 সালে যুদ্ধ করলো। যুদ্ধে বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করলো। বাঙালি জাতি চিন্তা করলো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অন্তত পক্ষে এবার বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। বলুন তো দেখি, 71 সালে স্বাধীন হওয়ার পর বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে নাকি? কথা বলেন না কেন? হয়েছে? বাঙালি জাতি চিন্তা করলো শুধু যুদ্ধের মাধ্যমে এই দেশে শান্তি প্রতিষ্ঠা হবে না। বাঙালি জাতি শান্তির আশায়, মুক্তির আশায় ক্ষমতার চাবিকাঠিটা শেখ মুজিবুর রহমানের হাতের মধ্যে তুলে দিলেন। কিন্তু বাঙালি জাতি হতাশ হলেন, হতভম্ব হলেন, তারা চিন্তিত হলেন।
তারা যে আশায় ক্ষমতা মুজিবের হাতে দিয়েছিল, মুজিব যোগ্য নেতা ছিল, এটা অস্বীকার করবার ক্ষমতা কারোর নাই। কিন্তু মুজিব রাষ্ট্র পরিচালনা করেছে তার মানব রচিত আইন দ্বারা। তার সংবিধানে কোরআন না থাকার কারণে শেখ মুজিব চরমভাবে ব্যর্থ হলো, শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই। যার কারণে বাঙালি জাতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল। ঠিক কিনা ভাইয়ের আমার? ইতিহাস শুধু একটু লক্ষ্য করুন। বাঙালি জাতি ক্ষমতার চাবিকাঠিটা নিয়ে জিয়াউর রহমানের হাতের মধ্যে দিলেন। একটু শান্তির আশায়, মুক্তির আশায় জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণ করলেন। স্বাধীনতার এই পর্যন্ত সব থেকে যোগ্য নেতা ছিলেন জিয়াউর রহমান। ভালো মানুষ ছিলেন, সৎ মানুষ ছিলেন। কিন্তু জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনা করেছে ঠিক, কিন্তু তার সংবিধানে এই ফর্মুলা ছিল না। যার কারণে জিয়াউর রহমান তিনিও চরমভাবে ব্যর্থ হলো। কথা বলুন ঠিক কিনা? দেশের জনগণ চিন্তা করলো, শেখ পারল না, জিয়াউর পারল না, ক্ষমতা নিয়ে তারা এরশাদের হাতের মধ্যে তুলে দিল একটু শান্তির আশায়, একটু নিরাপত্তার আশায়। কিন্তু বাঙালি জাতি এরশাদের হাতে যখন ক্ষমতা তুলে দিল, এরশাদ ক্ষমতার চাবিকাঠি নিয়া 9 বছর তার স্বৈরাচারী আসল রূপটা বাঙালি জাতিকে দেখিয়ে দিল। বাঙালি জাতি চিন্তা করল, স্বৈরাচার এরশাদের অবশ্যই পতন করা দরকার। 9 বছরের রাজা 10 বছরের সাজার জন্য জেলখানায় এরশাদকে বলল। বাঙালি জাতি চিন্তা করলো, 3টা পুরুষ চেঞ্জ করলাম, এরশাদ শান্তি প্রতিষ্ঠা করতে পারলো না, শেখ মুজিব প্রতিষ্ঠা করতে পারলো না, জিয়াউর রহমান তিনিও প্রতিষ্ঠা করতে পারলেন না। বাঙালি জাতি চিন্তা করলো, পুরুষের ছত্র ছায়া থেকে আমরা এবার মহিলা ছত্র ছায়ায় যাইতে চাই। বাঙালি জাতি ক্ষমতাটা দিয়ে এবার তারা খালেদা জিয়ার হাতে ক্ষমতার চাবিকাঠিটা তুলে দিলেন। খালেদা জিয়া যোগ্য নেত্রী ছিলেন, ভালো নেত্রী ছিলেন, আদর্শবান একজন মানুষ, কিন্তু তিনিও রাষ্ট্র পরিচালনা করলেন। বাঙালি জাতির ভাগ্য পরিবর্তন করতে চাইলেন। আপনারা সাক্ষ্য দিন, এই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছিল নাকি? আসতে বললেন কেন? পেরেছে? পারে নাই। কারণ হলো খালেদা জিয়া যোগ্য নেতৃত্বের সাথে রাষ্ট্র পরিচালনা করেছে ঠিক, কিন্তু তার সংবিধানে আল্লাহর কোরআন ছিল না।